আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ঝাল ঝাল খুবই মজাদার সুস্বাদু শুটকি বোনা। মাছ মাংস খেয়ে যাদের মুখে একদমই স্বাদ নেই তাদের জন্য আজকে রেসিপিটা। এই পোয়া মাছ শুটকি বোনাটা খেতে কিন্তু দারুণ মজা আর খুবই সুস্বাদু। দেখে নিন প্রস্তুত প্রণালী। এখানে শুটকি বোনা করার জন্য আমি এখানে পোয়া মাছের শুটকিটা নিয়েছি, আর এই পোয়া মাছের শুটকি বোনাটা কিন্তু খেতে দারুণ মজা। আমি এখানে চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর দ্রুত ভাজা হয়ে যায়। আর এই তো পেঁয়াজটাকে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা রসুনগুলোকে আমি একটু ফাল্টি করে নিয়েছি। রসুনটাকেও আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। আর এভাবে পোয়া মাছ বোনা করলে খেতে কিন্তু খুবই মজা হয়। এখন আমি রসুনটা আর পেঁয়াজটা দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে পোয়া মাছটা আমি টুকরো করে রেখেছিলাম, সেটাও টুকরো করে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন আমি তেলের সাথে শুটকিটাকেও ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করব এই শুটকিটা বোনা করার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল 4 টেবিল চামচ, সরিষার তেল 2 টেবিল চামচ, রসুন বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মরিচ গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো দেখুন মিশ্রণটা একদম মিক্স করে নেওয়া হয়ে গেছে সুন্দরভাবে। এখন এখানে আমি যে শুটকিটা দিয়েছি পেঁয়াজের সাথে সেটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর এই তো দেখুন ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যেই মিশ্রণটা আমি রেডি করেছি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি শুটকিটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে মশলাটা তেলের সাথে সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এভাবে শুটকিটার সাথে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপরই আমি শুটকিটাকে নেড়েচেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত শুটকিটা ভাজা ভাজা হয়ে যায়। আর এই শুটকির ফ্লেভারটা এত সুন্দর আর খেতে এত মজা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচটা আমি একটু ফাল্টি করে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যেহেতু এই শুটকিটাতে কিন্তু ঝালটা বেশি ভালো লাগে। আর ঝাল ঝাল শুটকি বোনা না হলে মনে হয় যে শুটকির যেই টেস্ট এটা আসে না। আর এই তো শুটকি বোনাটা একদম রেডি, দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে আর তেল চলে আসছে উপরে। এভাবে আমি শুটকিটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি। কারণ এই শুটকিটা যতটা এভাবে এরকম যতটা নেড়েচেড়ে নেবেন, ভাজা ভাজা করে নেবেন, সুন্দর একটা ফ্লেভার আসে শুটকি থেকে। আর এই তো শুটকিটা আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলো এই শুটকিটা বাসায় রান্না করবেন, এটা খেতে কিন্তু দারুণ মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।